কিন্তু জনগণের মনের যে আবেগ, জনগণের আমার প্রতি যে অনুরোধ এবং নির্বাচনে দাঁড়ানোর যে চাপ, তাতে করে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া ব্যতিরেকে আমার সামনে আর কোনো বিকল্প নাই। আমি একজন প্রার্থী, অতএব আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন রইল যে আপনারা আমাকে অন্তত একটিবারের জন্য হলেও আপনাদের সংসদ সদস্য নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, এই প্রত্যাশা করি। আমাদের নেতৃবৃন্দের একটা জিনিস বিবেচনা করা প্রয়োজন যে আমি হয়তো একজন বলে যে আপনি তো ব্যক্তিকে ভোট দিচ্ছেন না, আপনি তো মার্কাকে ভোট দিচ্ছেন। তা আসলে মার্কা তো কোনো প্রাণী না, মার্কায় তো কোনো প্রাণ নাই, মার্কায় কোনো চোখ নাই, হাত নাই, কান নাই, নাক নাই। তো মার্কা তো আমাকে এই এলাকার সম্পর্কে কোনো সমস্যা নিয়ে গেলে আমি তো মার্কার কাছে যেতে পারবো না, আমাকে যেতে হবে ব্যক্তির কাছে। আর এই সমস্ত সমস্যা একজন ব্যক্তির কাছে বলতে হবে যে ব্যক্তিগুলা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। তো এখন আমার প্রতিনিধি যদি আমার বিবেচনায় যথোপযুক্ত ব্যক্তি না হন, অথবা যারা মনোনয়ন দাঁড়াইছেন বা মনোনয়ন দাখিল করছেন তাদের মধ্যে সবচেয়ে যোগ্যতম হিসাবে বিবেচিত না হন, তাহলে তো আমি তাকে প্রতিনিধিত্বের আসনে বসে কোনো লাভ নাই। আমি ইতিপূর্বে কখনো জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হই নাই, 18 সালে সুযোগ পেয়েও হতে পারি নাই। অতএব আমার এই প্রাণপ্রিয় কালিয়াতীবাসীর প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আগামীতে যে সংসদ নির্বাচন হবে সেখানে নির্ভাবনায় নিশ্চিন্তে কেন্দ্রে যাবেন, ভোটে অংশ নেবেন এবং আপনাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিবেন। আমি আশা করি যে আমরা যারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি না কেন, তাদের মধ্যে আপনার বিবেচনায় যিনি সর্বোচ্চ যোগ্যতম ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন, যাকে আপনারা সুখে দুঃখে বিপদে আপদে অথবা যে কোনো প্রয়োজনে কাছে পাবেন, যে প্রার্থীর কাছে আপনারা সরাসরি গিয়ে আপনাদের নিজেদের সুখ দুঃখের কথা সরাসরি বলতে পারবেন, এমন প্রার্থীকেই বেছে নেবেন। এটাও আমার আপনাদের কাছে প্রত্যাশা। একই সাথে যেহেতু আমি একজন প্রার্থী, অতএব আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন রইল যে আপনারা আমাকে অন্তত একটিবারের জন্য হলেও আপনাদের সংসদ সদস্য নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, এই প্রত্যাশা করি। সর্বনিম্ন সুযোগ হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা, আর এই উদ্দেশ্যেই স্বতন্ত্র প্রার্থী। ভালো থাকুন সবাই।